তুলসী পাতা, যা সবথেকে সহজলভ্য এবং সবথেকে দামি। তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই তথ্য অনেকেই জানেন না। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ফসফরাস। এবং এই তুলসী পাতা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খুব দ্রুত কাজ করে। যেসব মানুষ ঠিক ঔষধের মতো করেই তুলসী পাতা এক এক রোগে এক একভাবে নির্দিষ্ট মেয়াদে এবং নির্দিষ্ট পরিমাণে খেতে পারবেন, তাদের সেই সব রোগ ভালো হয়ে যেতে, রোগ দূর হয়ে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা অনেকে এই সহজলভ্য ঔষধি গুণসম্পন্ন গাছকে ঠিক ততটা কদর করি না যা আমরা অন্য কোনো দূরবর্তী ঔষধি গাছ বা ঔষধকে করে থাকি। আসলে হয়তো এর সহজ প্রাপ্যতা বা সহজলভ্যতাই এটাকে আমাদের কাছে মূল্যহীন করছে দিনকে দিন। আজকে তুলসী পাতার সমস্ত স্বাস্থ্য উপকারিতা নিয়ে কথা বলছি। শ্রাবণী প্রামাণিক, সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে তুলসী পাতা নিয়ে যে কথাগুলো বলবো, আমার মনে হয় এটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলসী পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা খুব সহজেই আমাদের শরীরকে ডিটক্স করতে পারে। ধরুন যে আপনি তুলসী পাতা নিয়ম করে খাচ্ছেন, তাহলে আপনার লিভার ন্যাচারালি ডিটক্স হতে থাকবে এবং ফ্যাটি লিভার হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। আজকাল ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2 একটা কমন যেন রোগ হয়ে গেছে। এই রোগ থেকে বাঁচতে চাইলে নিয়ম করে তুলসী পাতা খেতে পারেন। প্রতিদিন 3 থেকে 4টি তুলসী পাতা ভালো করে চিবিয়ে সঙ্গে সঙ্গে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। এটা সকালে খালি পেটেই করতে পারেন। তবে খেয়াল রাখবেন, তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেক বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। তুলসী পাতা আমাদের শরীরকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচাতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। যখন আপনার অক্সিডেটিভ ড্যামেজ হবে না শরীরে, তখন আপনার প্রত্যেকটি সেল রক্ষা পাবে এবং বিশেষ করে এটি ফ্রি রেডিক্যাল থেকে আমাদেরকে রক্ষা করে। ফলে ক্যান্সার সেল গ্রো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে আমাদের ব্রেন হ্যামারেজ বা আমাদের হার্টের কোনো ধরনের কোনো সমস্যা, ধরুন হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, এই ধরনের যদি সমস্যা আমরা চিন্তা করে থাকি, তাহলে আমরা নিয়ম করে যদি তুলসী পাতা খাই, এই ধরনের কোনো সম্ভাবনা আমাদের থাকবে না। মডার্ন সায়েন্স বলছে তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইটোকেমিক্যাল। এই ফাইটোকেমিক্যাল আমাদের কোষের বিভাজনকে কমিয়ে দেয় এবং যে ক্যান্সার সেল রয়েছে সেই ক্যান্সার সেলকে নতুন করে বাড়তে দেয় না। ক্যান্সার সেল প্রতিরোধ করে এবং সেলগুলোকে মেরে ফেলে। কাজে ক্যান্সার হওয়া বা ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়া, এই ধরনের প্রবণতা কমে যায় যদি আপনি নিয়ম করে তুলসী পাতা খেতে পারেন। সেক্ষেত্রে আপনি তুলসী পাতার রস, কাঁচা পাতার রস 20 ml করে প্রত্যেক দিন সকালবেলায় খেয়ে নিতে পারেন। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। এই প্রপার্টিস আমাদের মস্তিষ্কে গিয়ে অ্যান্টি স্ট্রেস হিসেবে কাজ করে। কাজে আমাদের নিউরোট্রান্সমিটার খুব সহজেই ঠান্ডা থাকে। সুখ এবং উদ্দীপনার জন্য যে ধরনের হরমোনের প্রয়োজন, সেই হরমোনকে রিলিজ করতে থাকে। কাজেই যাদের মানসিক স্ট্রেস বেশি, তারা নিয়ম করে তুলসী পাতা খাবেন। এতে দেখবেন আপনার মস্তিষ্ক আগের থেকে অনেক বেশি ঠান্ডা যেমন থাকছে, তেমনি আপনার চিন্তা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তুলসী পাতার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রপার্টিস ইউজেনাল। এটি কি করে? আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং যেহেতু এর মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর উপাদান রয়েছে, কাজে এটা হার্টকেও অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। আবার তুলসী পাতার মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান আমাদের কোলেস্টেরলের এলডিএল কে কমায়, এইচডিএল কে বাড়ায়। কাজেই এটি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং হার্টকে সার্বিকভাবে সুস্থ রাখে। তুলসী পাতা আমাদেরকে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচায়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য।
এই সমস্ত বৈশিষ্ট্য ছাড়াও এর মধ্যে একটি বিশেষ উপাদান রয়েছে ইকোলি। এগুলো একই সঙ্গে আমাদের শরীরের কোথাও কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তার বিরুদ্ধে লড়াই করে এবং সেই জীবাণুকে মেরে ফেলে। আপনি ত্বকের উপরিভাগে বা শরীরের ভেতরেও কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বুঝতে পারলে অবশ্যই নিয়ম করে তুলসী পাতা খাওয়া এবং ত্বকের উপরিভাগে সংক্রমণ হলে সেখানে ব্যবহার করতে পারেন। ব্যবহারের জন্য শুধুমাত্র তুলসী পাতা পেস্ট করে প্রয়োজন বোধে তার সঙ্গে হলুদের পেস্ট বা হলুদের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। ত্বকের কোথাও ব্রণ বা ফুসকুড়ি হলে বা কোথাও কোনো ইচিং হলে, কোথাও কোনো র্যাশ হলে আপনি তুলসী পাতার পেস্টের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে টানা 3 থেকে 4 দিন ব্যবহার করলে দেখবেন খুব ভালো ফলাফল পেয়েছেন। এছাড়া এর জন্য নিয়ম করে তুলসী পাতা খেতে পারেন হলুদের রস মিশিয়ে। হলুদকে এখানে আনা হচ্ছে কারণ এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই সব কিছুর জন্যই এই দুটি গুরুত্বপূর্ণ ভেষজকে একসাথে নিতে পারলে এই কাজগুলো ভালো হবে। তুলসী পাতার মধ্যে যে ইউজেনাল রয়েছে এবং এর সঙ্গে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে, এটা একই সঙ্গে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালকে রক্ষা করে এবং ইন্টেস্টাইনাল কোনো ধরনের যদি কোনো প্রদাহজনিত সমস্যা থাকে তাহলে সেটা থেকে আমাদের বাঁচায়। যদি কারো আলসার থাকে তাহলে নিয়ম করে তুলসী পাতা খাওয়া উচিত। যদি কারো বেশি বেশি পরিমাণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকে, বেশি বেশি পরিমাণে গ্যাস রিফ্লেক্স করে, তাহলে তিনি অবশ্যই এই তুলসী পাতা নিয়ম করে খাবেন। যদি কোনো মানুষের গ্যাস, বদহজম, ঢেকুর ইত্যাদির সমস্যা থাকে তাহলে তিনি নিয়ম করে খাবারের আগে তুলসী পাতা খাবেন। তাহলে 3 বেলা খাবারের ঠিক আধা ঘন্টা আগে 3 থেকে 4টি তুলসী পাতা ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস রুম টেম্পারেচার পানি পান করবেন। আধা ঘন্টা পর যখন খাবার খাবেন দেখবেন যে আপনার সেই খাওয়া খাবার যেমন খুব প্রপারলি হজম হচ্ছে, তেমনি আপনার বদহজম, টক ঢেকুর, বমি বমি ভাব, পেট ফুলে ওঠা, অস্বস্তি, পেটের যে কোনো সমস্যা একদম থাকছে না, কারণ এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং এর মধ্যে যে এনজাইমগুলি রয়েছে এগুলো আমাদের গাটের মধ্যে থাকা যে গুড ব্যাকটেরিয়া এগুলোকে ডেভেলপ করে, এগুলোর বৃদ্ধি বাড়ায়। কাজে আমাদের হজম প্রক্রিয়া খুব ভালোভাবে হয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে তুলসী পাতার বহুল ব্যবহার আলোচনা করা হয়েছে। বহুবিধ চিকিৎসা পদ্ধতি রয়েছে তুলসী পাতাকে কেন্দ্র করে। তুলসী পাতা কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে এমন উপাদান রয়েছে যেটা খুব সহজেই রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। এর জন্য আপনি তুলসী পাতা কাঁচা খেতে পারেন 3 বেলায় খাবারের আগে 4 থেকে 5টি করে। এছাড়া তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি অল্প অল্প করে সারাদিন খেতে পারেন। এতে যেমন শরীর ডিটক্স হবে, তেমনি কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে টোটকা চিকিৎসা হিসেবে যাদের আমাশয় বা ডিসেন্ট্রি দেখা দিয়েছে হঠাৎ করে, তারা তুলসী পাতার 10 ml রসের সঙ্গে 5 ml কাঁচা আদার রস মিশিয়ে খান, দেখবেন যে আমাশয় বা ডিসেন্ট্রির সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। তুলসী পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী। আগেই বলেছি এটি ব্রণ ফুসকুড়ির সমস্যা নিয়ন্ত্রণ করে। এছাড়া যাদের স্কিন অতিরিক্ত তৈলাক্ত তারা তুলসী পাতার রস করে তার সঙ্গে বেসন মিশিয়ে যদি ত্বকে ব্যবহার করতে পারেন, 20 মিনিট মতো রেখে ধুয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনার অতিরিক্ত তৈলাক্ততা চলে গেছে ত্বকে এবং ত্বক অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়েছে। তুলসী পাতা আপনি নিয়ম করে খেতে পারেন, এটি আমাদের সম্পূর্ণ শরীরের জন্যই ভালো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে তুলসী পাতা যখনই চিবিয়ে খাবেন সঙ্গে সঙ্গে হয় মুখ কুলকুচো করে ধুয়ে ফেলবেন, আর না হলে সঙ্গে সঙ্গে পানি পান করবেন। না হলে তুলসী পাতার মধ্যে থাকা এমন উপাদান আছে যা আমাদের দাঁতের উপরিভাগে যে এনামেল রয়েছে এটার উজ্জ্বলতা কমিয়ে দেয়। এটাই তাহলে তুলসী পাতা নিয়ে আমরা আজকে যে তথ্যগুলো জেনেছি আমার মনে হয় যে এটা প্রত্যেকের কাজে লাগবে, কারণ কম বেশি সবার বাড়িতেই তুলসী গাছ আছে। আজ থেকে তুলসী পাতা নিয়ম করে খাওয়া শুরু করুন এবং তুলসী পাতার এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এর ব্যবহার করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।